এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে, এটা আমরা চাই। তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য এই যুদ্ধ করে নাই, লড়াই করে নাই। এই সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? নালায় নর্দমায় ফেলে দিয়েছিল, এখন সেই নর্দমা থেকে এইটাকে তুলে আনতে চায় কারা? এ প্রজন্ম যখন জেগে উঠে, তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। রক্ত মূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফেসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। যাদের নিজেদের নেতা কর্মীদের হাতে নিজেদের নেতা কর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। বলবেন যে আপনাদেরকে জনগণ ভোট দিয়েছে, তার প্রমাণ কি? 70% জনগণ হার পক্ষে করি। বর্তমান সংসদে সদস্য হিসাবে যারা ঢোকার সুযোগ পেয়েছেন, প্রবেশ করেছেন, তাদের সকলেই মজলুম। এর মধ্যে কেউ জেল কেটেছেন, এর মধ্যে কেউ কুখ্যাত আয়না করেছিলেন, এর মধ্যে কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন, আবার এর মধ্যে কেউ নির্বাসন থেকেও দেশে ফিরে এসেছেন। এরকম লোকদেরকে নিয়েই আমাদের বর্তমান সংসদ। এই সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? এটি হবে চরম লজ্জার। 54 বছরের দফায় দফায় যে ফেসিবাদ বাংলাদেশি জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফেসিবাদকে 24-এর বিপ্লবীরা ছুঁড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায় নর্দমায় ফেলে দিয়েছিল। এখন সেই নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায় কারা? মনে রাখা দরকার, এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে, এ প্রজন্ম যখন জেগে উঠে, তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তখন ওদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদীদের কলিজায় কাপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা বিশ্বাস করি এই প্রজন্ম যথাযথভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো তাদের অবস্থান স্পষ্ট। আমরা তাদের সাথে আছি, তারাও আমাদের সাথে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফ্যাসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। এবং এই লড়াই কোনো দলের জন্য নয়, গোষ্ঠীর জন্য নয়, ব্যক্তির জন্য নয়। মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে, এটা আমরা চাই। আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে নাই, তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য এই যুদ্ধ করে নাই, লড়াই করে নাই। তারা লড়াই করেছে যে বন্দোবস্ত এই জাতিকে ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট করেছিল, সেই বন্দোবস্ত পরিবর্তনের জন্য। আমাদেরও লড়াই তাই। আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা দেশ এবং জাতি গঠন করতে হলে একটা দলের নিজের ভিতরেই আগে ন্যায় ইনসাফ এবং গণতন্ত্রের চর্চা হতে হবে। যারা নিজের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারে না, যাদের নিজেদের নেতা কর্মীদের হাতে নিজেদের নেতা কর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। তারা জনগণকে গণতন্ত্র উপহার দিতে পারবে না, তারা ন্যায় এবং ইনসাফ জাতিকে উপহার দিতে পারবে না। জনগণ ঠিকই বুঝেছে, 24-এ জনগণ ঠিকই রায় দিয়েছে। হয়তো প্রশ্ন করতে পারেন, রায় যদি আপনারা পেয়ে থাকেন তাইলে সরকার গঠন করতে পারলেন না কেন? আমাদের রায়কে হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যেই তার রাজ সাক্ষীও পাওয়া গেছে। হ্যাঁ,
গুগু বারবার আসে দান খেয়ে চলে যেতে, কিন্তু কপাল যখন মন্দ তখন কিন্তু জালে বেঁধে যায়। গুগু, তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাওয়ার চিন্তা করো না। এবার আসলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দেওয়া হবে। বলবেন যে আপনাদেরকে জনগণ ভোট দিয়েছে, তার প্রমাণ কি? 70% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। অতীতের রেকর্ড এই বাংলাদেশে আছে। কেয়ারটেকার সহজে আসে নাই, ওই রকমই আমাদের আনা বিল ফেলে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, চেয়েছিলাম সংসদে প্রতিকার, দিয়ে দিলেন আমাদেরকে জনগণের কাছে ফিরিয়ে। আমরা জনগণকে নিয়েই দাবি আদায় করব, এবং দাবি আদায় হয়েছে। এবারও আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে ইতিবাচক গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে তার অবসান হোক, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। না, এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে, সম্মান করতে ব্যর্থ হয়েছে। আমরা তাই বলেছি, জনগণের রায় বাস্তবায়নের জন্য এখন আমরা সংসদ থেকে জনগণ